শ্রমিকদের হায়াত মওত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তবে শ্রমিকদের নিরাপত্তার বিধানের লক্ষ্যে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। রিপোর্ট ফাইনাল না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। আমরা চেষ্টা করতেছি, আমাদের এমবেসির মাধ্যমে আমরা জানার চেষ্টা করতেছি, আমাদের এমবেসিগুলো কাজ করতেছে, সেটা সঠিক তথ্য পেলে পরে আপনাদেরকে জানাবো। সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা তদন্ত কমিটি করেছি, তদন্ত কমিটি 7 দিন ছিল, এরপরে আরও 5 কর্মদিবস দিয়েছি। তো সেটা 24 তারিখের ভিতরে রিপোর্ট বাইর করার চেষ্টা করব এবং সেটা রিপোর্টের আলোকেই যাদেরকে আমরা দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বৈধ পথে বিদেশে যাওয়ার জন্য সেটা আমরা উৎসাহিত করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা যে বৈধ পথে যাবে। অবৈধ পথে যাওয়ার পরে অবৈধ পথে পাড়ি জমানো, অবৈধ পথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেটা তো কারো কাম্য নয় এবং সেটা যারা করতেছে, যারা যাইতেছে, এরা সঠিক কাজ করতেছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কারণ থেকে আমরা তো জানি না কে যারা বৈধ পথে যায় সেটার আমাদের কাছে হিসাব আছে, কিন্তু অবৈধ পথে যায় যারা, সেটার তো বিএমইটির মাধ্যমে বিএমইটির সার্টিফিকেট নিয়ে যারা যায় না, তাদের তো হিসাব তো আমাদের কাছে পাওয়া যায় না। সেই হিসাবে এর পরেও আমি মনে করি যেটা বাংলাদেশের নাগরিক যারা মারা গেছে তাদেরকে আমরা দেশে ফেরত আনার, তাদের পাসপোর্ট, এরপরে ভিসা, এগুলো যদি ডকুমেন্ট পাওয়া যায় তাদেরকে আমরা দেশে আনার ব্যবস্থা করব এবং যারা অবৈধ পথে বিদেশে আছে, অবস্থান করতেছে, কষ্ট করতেছে, যারা দেশে আসতে চায় তাদেরকে আমরা দেশে আনার ব্যবস্থা করে থাকি। সেই হিসাবে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক বাংলাদেশের মানুষের প্রতি এবং তিনি যে জিনিসটা মানুষকে মানুষ হিসাবে গণ্য করেন, যে কারণে তিনি চান এই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক, এই দেশের দেশ মাথা উঁচু করে দাঁড়াক, এই দেশের প্রত্যেকটি ছেলে মেয়ে সোনার ছেলে মেয়ে হিসাবে গড়ে উঠুক। আমরা বৈধ পথে বিদেশ যাব, বৈধ পথে টাকা প্রেরণ করব, দেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করব, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সবাইকে কাজ করা উচিত।